আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো প্রিয় ভাই আমার? এই চলছে কোন রকম। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। তা এত তাড়াহুড়ো করে সকাল সকাল বৃদ্ধাশ্রমের দিকে রওনা, কি ব্যাপার নাকি? তেমন কিছু না, তুমি বুঝবে না সরকারি অফিস আদালতের বিষয়ে। সরকারি অফিস আদালতের বিষয় মানে বুঝলাম না যে। আর বলো না, 30 বছর ধরে কষ্ট করে একটা চাকরি পেলাম। সারাদিন অফিসের কাজে ব্যস্ততা, কর্মশেষে বাড়িতে ফিরলে বুড়ো বাপ মায়ের আর এক ঝামেলা। তাই ওই ফর্মটি ফিল আপ করে বুড়ো বাপ মাকে এখানে ভর্তি করে দেই, অন্তত মাথা থেকে বোঝাটা কমবে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। যে বাপ মা তোমার পিছনে দীর্ঘ 30 বছর ধরে অর্থ ব্যয় করে লেখাপড়া করিয়ে অতি পরিশ্রম করে তোমাকে সফলতার মুখ দেখালো, সেই বাপ মা তোমার কাছে একটা বোঝা হয়ে উঠলো। যারা নিজেদের চিন্তা না করে সর্বদা তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাদের জায়গায় বৃদ্ধাশ্রম করে দিলে তুমি কি জানো না তাদের খেদমতের ব্যাপারে কোরআন সুন্নাহ কত তাকিদ দিয়েছে। আচ্ছা ভাই, আমি তাহলে আসি, একটু তাড়া আছে, এটি করে অফিসে জয়েন করব। আরে ভাই, অন্তত কিছু কথা শুনে যাও, তারপর মন হলে তাদেরকে বৃদ্ধাশ্রম রেখে চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলো, হাতে সময় খুব সীমিত। সূরা লোকমান আয়াত নাম্বার 14। আল্লাহ বলেন, আনিশকুর লিলি ওয়ালি ওয়ালিদাই, আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং তোমার পিতামাতারও কৃতজ্ঞতা স্বীকার করো। আরে ভাই, তোমার এই কুরআন হাদিসের বক্তব্য ওয়াজ মাহফিল অনেক শুনেছি, কিন্তু অফিসের কর্মের ব্যস্ততা সেটাও তো খেয়াল রাখতে হবে। কিন্তু ভাই, তোমার এই সামান্য অফিসের ব্যস্ততার জন্য বাপ মাকে আজ বৃদ্ধাশ্রমে রেখে চলে যাবে। তুমি কি জানো না কোরআন আর কি জানিয়েছে? কোরআনে বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে সন্তানদের লক্ষ্য করে কিছু নির্দেশ দিয়েছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করো না এবং তোমার পিতামাতার সাথে সৎ নম্র ব্যবহার করবে। দ্বিতীয় নির্দেশ দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা বলো না। তৃতীয় নির্দেশ দিয়েছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। চতুর্থ নির্দেশ দিয়েছেন, অকুল্লাহুমাল কাউলাল কারীমা, তাদের সাথে ভালোবাসার সাথে সৎ নম্রের কথা বলবে। পঞ্চম নির্দেশ হলো, ওকুর রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তুমি বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিলেন। কোরআনে মাজিদ বারবার ঘোষণা করেন যে আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক প্রতিকার করে পিতামাতার হক। তাই নাকি? বাহ, খুব সুন্দর তো, এগুলো তো আমি জানতাম না। আচ্ছা এছাড়া আর কি জানিয়েছে? ইবনে মাজাহ শরীফে 4948 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমার বেহেশত ও দোজখ। নবীজি আরো জানান পিতামাতার আনুগত্যের পুরস্কার সম্পর্কে। পিতামাতার আনুগত্যের পুরস্কার এই কেমন সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বিররু আবাউকুম তাবাররুকুম আবনাউকুম, পিতামাতার আনুগত্য করো এবং তাদের সাথে সদাই ব্যবহার করো, কেননা যদি তুমি তেমনটি করো তবে তোমার ছেলে মেয়েরাও তোমার আনুগত্য করবে এবং তোমার সাথে সদাই ব্যবহার করবে। আরো জানান তাদের খেদমতে আয়ু ও রিজিক বৃদ্ধি পায়। না না, এটা মানা যায় না, তাদের খেদমতে আয়ু ও রিজিক বৃদ্ধি পায় এটা অসম্ভব। অসম্ভব নয় ভাই, সম্ভব। সুনান ইবনে মাজাহ শরীফের 87 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু ওয়া লা ইয়ারুদ্দুল কদারা ইল্লা দুআ ওয়া ইন্নার রাসূলু লা ইফরাউ লাজকা বিখাদিয়াতি আমালাহু। দোয়া ব্যতীত অন্য কিছুই ভাগ্যকে বদলাতে পারে না এবং পিতামাতার প্রতি সদস্যের ব্যতীত অন্য কিছুকে বৃদ্ধি করতে পারে না। কোন ব্যক্তি তার পাপের কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয়। ভাই, তোমার কথা শুনে মনে হচ্ছে 30টি বছর লেখাপড়া সবই ছিল বেকার। না না, বেকার না ভাই, তবে তুমি এও জেনে রাখো, মিশকাত শরীফে 4942 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রায় এমনটা হয়ে থাকে যে কোন ব্যক্তির পিতামাতা একজন কিংবা উভয়ের মৃত্যুবরণ করে, কিন্তু সে তাদের জীবনদাসী যথাযথ সেবা যত্ন করতে পারে না, মানে এভাবে নিজেকে সন্তুষ্ট অর্জন থেকে বঞ্চিত করে। অতঃপর সে তাদের দোয়ার মাধ্যমে তাদেরকে স্মরণ করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তখন আল্লাহ তাআলা তার নাম নাফরমানদের তালিকা থেকে পরিবর্তন করে অনুগতশীলদের তালিকাভুক্ত করে। আজ আমি বুঝতে পারছি কেন আমার উপার্জন করা লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও সুখ নেই, শান্তি নেই। আজ আমি এই অনুষ্ঠানের সকলকে সাক্ষী রেখে বৃদ্ধাশ্রমের এই ফরমটি ছিঁড়ে দিয়ে তাওবা করলাম এবং হাজার ব্যস্ততার মাঝেও তাদের সঙ্গে সৎ আচারের নম্র ভদ্র ব্যবহার করব, তাদের খেদমতে হাজির থাকবো, এই ওয়াদা করলাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই ছোট্ট মোকালামার মাধ্যমে আমরা এই বার্তাটি বোঝাতে চাইলাম যে পিতামাতারা তারা সারাটা জীবন যা কিছুই করেছেন অন্যের জন্য নয়, বরং আমাদের জন্য হাজার সুখ শান্তি প্রদান করেছেন, শুধুমাত্র আমাদের জন্য। তাই বলি, সর্বদা তাদের খেদমতে লিপ্ত থাকেন এবং তাদের খেদমতে রয়েছে ইহকালে আপনার সুখ শান্তি ও পরকালে আল্লাহ পাকের রহমতের জান্নাত। এই বলে আমাদের মোকালামা এখানে ইতি করছি। ওয়াখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনি কেমন আছো? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।
খুব ভালো আছি। হানি কোথায় যাচ্ছ? আমি হাদিয়া ন্যাশনাল এডুকেশন পরিচালিত হাদিয়া মোরাল স্কুলে পড়তে যাচ্ছি। ফারা, তুমি কোথায় পড়ো? আমার পড়তে ভালো লাগে না। আমি সব সময় মোবাইল ইউজ করি, ফেসবুক দেখি, হোয়াটসঅ্যাপ করি। আমার ফেসবুকে অনেক বন্ধু আছে, তাদের সাথে চ্যাট করি। ফারা, তুমি জানো না ফেসবুক, হোয়াটসঅ্যাপ সোশ্যাল সাইট ব্যবহার করার কারণে বহু যুবক যুবতী পড়াশোনা ছেড়ে দিয়েছে। তাদের পড়াশোনা করতে ভালো লাগে না, তারা সবসময় টেনশন ডিপ্রেশনে থাকে। আর তোমার স্কুল ছুটি আছে, চলো বাড়িতে যাই। চলো। ফারা, এভাবে দৌড়াচ্ছ কেন? আসতে চলো। আমি একটু তাড়াতাড়ি যেতে চাই, কারণ ফেসবুক করতে হবে। সোশ্যাল সাইট আমাদের বাচ্চাদের ব্যবহার না করাই ভালো। সোশ্যাল সাইট আমাদের বাচ্চাদের ব্যবহার না করাই ভালো। এটা কি করছো ফারা? এভাবে ব্যাগ জামা ছুঁড়ে ফেলে দিলে যে, এগুলো ভালো না। দেখো তো তোমার ওসব কথা, তোমার কাজ তুমি করো, আমাকে বেশি জ্ঞান দিও না। উফ, কি যন্ত্রণা, ভীষণ কষ্ট হচ্ছে। এই কারণে বলি, বড়দের কথা মেনে চলতে হয়, ভালোভাবে পড়াশোনা করতে হয়, সময় মতো নামাজ আদায় করতে হয়। আচ্ছা হানি, এত সব ভালো ভালো কথা, সময় মতো নামাজ আদায় করা, ফেসবুক ব্যবহার না করা, কোথায় থেকে শিখেছো? ফারা, তুমি জানো না হাদিয়া মোরাল স্কুল থেকে এখানে অনেক কিছু শেখানো হয়, যেমন ফিকা, আখলাক, আকীদা, তারিখ, লিসানুল কুরআন, তাজবিদ ইত্যাদি। ও তাই? তবে আমিও যাব হাদিয়া মোরাল স্কুলে। চলো তাহলে আমরা একসাথে যাই। আমরা আমাদের সংক্ষিপ্ত